নমস্কার সবাইকে। তো আমরা সকালবেলা মানে 5টার সময় উঠে ভোর ভোর রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি সিকিম। তো আমরা তিনজনেই যাচ্ছি। কারণ দীপ গেছে মন্দারমণি, প্রিয়া যাবে না, আমরা তিনজনে মিলে যাচ্ছি। এখনো ঘুমাচ্ছে, কি মজা লাগছে। প্রিয়া আসছি, টাটা কর, সাবধানে থাকবি। আমাদের গাড়ি বুক হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন প্রায় 6:30 বাজে ঘড়িতে। ওই কতটা এক্সাইটেড তুমি? অনেক গাড়ি না গেলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলো না। এই আমরা প্রতিবার যখন দার্জিলিং মানে এইসব জায়গায় গেছি, আমরা রাত্রে ট্রেনে গেছি। এই ফার্স্ট টাইম আমরা সকালে ট্রেনে যাচ্ছি, বলো না? চলো যাই। আমাদের সাথে আরো 3 জন যাচ্ছে, তবে তোমাদের গিয়ে দেখাচ্ছি। বাই বাই। মন খারাপ করে প্রচুর কাঁদবি। ওকে, আমরা স্টেশনে চলে এসেছি, আর এখানে এসে সবার সাথে আমাদের দেখা হয়ে গেছে। আমরা এসেছি চিতপুর স্টেশন, তাই তো? কলকাতা স্টেশন। এখান থেকে আমাদের 9টা ট্রেন আছে, আমরা 1.5 ঘন্টা আগে চলে এসেছি। ঠিক আছে, এখন বাজে 7:45। 9টায় ট্রেন, 9টা ট্রেন না, লেট করিনি। বংশ সংস্থার টিম যাচ্ছে, গন্ডগোল হবে না, হতেই পারে না। ও ফার্স্টে এসে হেডফোন হারিয়ে ফেলেছে। ফার্স্টে এসেই গাড়িতে 3000 টাকা বাচ্চা গেছে। তো এখন আমরা চলে এসেছি, এখানে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। আর কাকিমা, তুমি এক্সাইটেড তো? কেমন লাগছে? এনজয় হবে তো? পুরো পুরো একদম পার্টি এনজয় হবে। ঠিক আছে, এখন আমরা ট্রেনে উঠবো, ওঠার পর সমস্ত সিন এনজয় হোগা একদম। টিশার্টই সব ট্রিপের টিশার্টই একদম আলাদাই। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এদিকে আমরা সবাই সিটে বসে গেছি, কিন্তু আমাদের সিটগুলো ঠিকঠাক হয়নি। এই বগিতে 3টে আছে, এই পিছনেরটাতে 3টে আছে। পাশাপাশি পড়েছে, কিন্তু এদিক ওদিক আমরা অ্যাডজাস্ট করে নেব। এবার ভীষণ ভাবে রিকোয়েস্ট করব, যদি না শোনেন, না শুনলে কি করে? শুধু আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাক আমাদের, ব্যাস শুধু সাবস্ক্রাইবার যদি হয়ে যাক। না চেঞ্জ করে তাহলে আমাদেরকে মনে করে রাখতে হবে, আর বাড়ি পর্যন্ত বলবো লোকটা এত বদমাইশ ছিল যে চেঞ্জই করলো না। আর যদি চেঞ্জ করে না বলো, খুব ভালো। যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে যায়, ওরা শিওর চেঞ্জ করে দেবে। আমার তো উপর ভরসা আছে। চলো, এবার হচ্ছে যেতে যেতে তোমার সাথে টুকটাক কথা বলবো, তারপরে মজা হবে। ওকে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে হচ্ছে অভিরূপ পরোটা আলুর তরকারি নিয়ে এসেছে। ওগুলো আমরা এখন ব্রেকফাস্ট করছি, তারপরে মা যেগুলো বানিয়ে এনেছে ওগুলো লাঞ্চে করবো। তাড়াতাড়ি করে খেয়ে দিই, তারপরে খাবার শেষ হয়ে যাবে, তারপর আবার আসবো। এত খাবার এনেছি ভাই, মনে হচ্ছে লিটারালি আমরা ট্রেনের মধ্যে পিকনিক করছি। আমার পুরিও আছে। আমার বললে বলছো না, নজর দিয়ে দিই। আমরা এসে পরপর করে শুধু খেয়ে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেল, এবার এটাকে কি বলে? এটা হচ্ছে লাঞ্চের আগে খাচ্ছি। এটা হচ্ছে প্রি লাঞ্চ। সকাল 9টায় গাড়িতে উঠেছিলাম, এখন সন্ধ্যে 7:30 বাজে। এই সবে নিউ জলপাইগুড়িতে নামলাম। প্রায় 10 ঘন্টার মতো জার্নি ভাই, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখান থেকে এখন যাব হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি যাব। আমরা এখান থেকে শিলিগুড়ি যাব, ওখানে গিয়ে একটা হোটেলে স্টে করব, দেন কালকে সকালে আমরা সিকিমে যাব। তো কালকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল। আসার পরে সঙ্গে সঙ্গে সামনে একটা মার্কেট আছে, ওখানে ঘুরতে চলে গেছি। হংকং মার্কেটে গিয়েছিলাম আমরা ঘুরতে। তো আর কোনো ওখান রকম থেকে খেয়ে দিয়ে এসে আর দেরি হয়ে গেছে, আর কিছু বলা হয়নি। হ্যাঁ, আর কিচ্ছু ব্লগ আমাদের কালকে নেওয়া হয়নি। তাই সকালবেলা আমরা উঠে পড়েছি। আজকে আমরা কোথায় যাবো? ওখানে নতুন হোটেলে সিকিম যাবো আজকে। 4 ঘন্টা আমাদের জার্নি হবে। আবার কাল থেকে জার্নি করে করে অবস্থা খারাপ হয়ে 10 গেছে। ঘন্টা, হ্যাঁ আজকে 4 ঘন্টা। আজকে আমরা যাবো আমাদের হোমস্টেতে। চলো, কালকে দেখা হচ্ছে। ওকে, আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো আর যাবো সিকিম। চলো দেখি কি কি মজা করছি, তোমাদের সবাইকে দেখাবো, সঙ্গে থাকো সবাই। হ্যাঁ চলো। ওকে, গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেয়ে গেছি পাহাড়। ভাই কি লাগছে! ব্যাপারটা হচ্ছে আমরা তিস্তা নদীর গা দিয়ে যাচ্ছি। তন্ময় বাড়ি থেকে মানে হোটেল থেকে স্নান করে আসি, বলছে তিস্তায় নেমে স্নান করবো। তাই তো রে, যা দীপকে ছেড়ে চলে গেলাম। আরো পাবি দীপকে, আরো দ্বীপ আছে সামনে বসে আছে। মায়ের কোনো আলাদা এনজয়মেন্ট। মাকে বল, মাকে দেরি এটা দে। মা কি বলছে বলো? আচ্ছা, দীপ ভাই, দীপকে দেখতে পেয়েছি ভাই, ঝুলে ঝুলে নাচছে। এই তো দীপ রাস্তা বাড়াচ্ছে।
हम चले बहारों में गुनगुनाती আমরা ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে মা বসে গেছে, মা এখানে হচ্ছে ব্ল্যাক কফি অর্ডার দিচ্ছে, সেটা শুনে সবাই অবাক হয়ে গেছে, আবার উইদাউট সুগার। একটু খেতে বাপরে, সবার ঘোড়ার মুডটাই চলে যাবে, কি সব খাওয়া বা ডায়েটের চক্করে। হ্যাঁ আচ্ছা, এনার্জি আসবে। কাকিমা বলছে এনার্জি আসবে, তোমাদের আমরা দেখাবো যে কাকিমা কিভাবে ডায়েটটা নিজের ভঙ্গ করে, ঠিক আছে? আমরা তোমাদের দেখাবো। আরে সবদিন যদি ডায়েট করি খাবো কখন? তা বলে মা ঘুরতে এসে ব্ল্যাক কফি, তাও চিনি ছাড়া এনার্জি হবে, এনার্জি। খাবার এসে গেছে, এদিকে মা খাচ্ছে, মা ডায়েট চটকে গেছে। এখানে মা খাচ্ছে পুরি সবজি, তোমারও পুরি সবজি, আমারও পুরি সবজি। এবার ব্যাপারটা তোমাদের বলি, আমরা ব্লগটা স্টার্ট করেছিলাম একটা অন্য রেস্টুরেন্টে, এখন আমরা খাবারটা খাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে, কারণ আগে রেস্টুরেন্টে আমাদের খাবার দেয়নি টাইমে, আমরা বেরিয়ে চলে এসেছি। হচ্ছে এখনো 1 ঘন্টা লাগবে, দেরি হবে। মায়ের কষ্ট হচ্ছে, মা ব্ল্যাক কফি অর্ডার দিল, মাকে ব্ল্যাক কফিটা দিল না, এটা হচ্ছে মায়ের কষ্ট। ওকে, ফাইনালি একটা লং জার্নির পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে কোপচে ভ্যালি ক্যাম্প, ঠিক আছে? আর চারপাশটা এত সুন্দর, বলো মা, দারুণ দারুণ, এরকম কোনোদিন আগে কোনোদিন দেখি। একটা আলাদাই নিস্তব্ধতা আছে, যদি এই গানটা না চলতো তাহলে আরো ভালো লাগতো। হ্যাঁ না, সামনে একটা পুজো হচ্ছে শিবরাত্রির আগে থেকে মন্দিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য গানটা চলছে। আর দেখো, তোমাদের দেখাই জাস্ট কি আজকে আমাদের 8 ঘন্টা মানে সারা রাত্রি টেন্টে কাটানো হবে। আমরা রেডি, টেন্টে থাকবো আজকে আমরা, সব তোমাদের দেখাবো। আর জাস্ট দেখো ক্যাম্পটা তোমাদের একবার দেখাই আমি, রাত্রিরে আরো সুন্দর লাগে। আর ওই যে ওই জায়গাটা থেকে, এই যে এই জায়গাটা থেকে যদি সকালে ওয়েদার ক্লিয়ার থাকে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, বুঝলে মা? হ্যাঁ হ্যাঁ, বলছে তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওটা দেখবো। হ্যাঁ, তো চলো আজকে আমাদের টেন্টটা দেখাই তোমাদের। মা ফার্স্ট টাইম টেন্টে, বলো? দারুণ দারুণ মা জুতো খোলো, কি ভালো, কখনো আমি টেন্টে এর আগে থাকিনি। কি বড় বলো ভিতরটা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবসময় ছেলেরা টেন্টে ভিডিও করে, শুনি ভিডিওতে দেখি, আজকে আমি নিজে থাকবো, আজকে আমি দীপকে বলো, দেখ আমিও 24 আওয়ার টেন্টে আছি। হ্যাঁ, দীপকে আমি ফোন করে ভিডিও কল করে সবে দেখাবো যে আমিও টেন্টে থাকতে পারি। কি সুন্দর, কি বড়, দেখো এখানে তুমি বসবে, এভাবে চেনটা খুলবে, সোজা কাঞ্চনজঙ্ঘা। কি করে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখেছি আমি, তোমার ভিউ না, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো। কিছু বলবা? কাঞ্চনজঙ্ঘা ভিউ। হ্যাঁ, এখানে হচ্ছে বেড গরম করার জন্য এখানে হিটার দেওয়া আছে, ওইটা বিছিয়ে দিলে বেডটা গরম। পুরো বেডটা গরম হয়ে যাবে না, ব্যবস্থা ভীষণ সুন্দর। উপরে ওই যে একটা লাইট দেওয়া আছে, রাত্রি জ্বালার জন্য। হ্যাঁ, আর হচ্ছে রাত্রে এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, যেখানে বারবিকিউ টারবিকিউ হয়, পুরো ভেবেই ভীষণ ভালো লাগছে। যাক, এবার আমরা ফ্রেশ হবো, দুপুরবেলা লাঞ্চ করব, করার পর তারপরে বাকিটা দেখানো হবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন ভীষণ টায়ার্ড হয়ে আছি। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হওয়ার পরে খেতে বসে গেছি। শাক ভাজা, ডিমের পোচ, লঙ্কার আচার, আলুর সবজি, ডাল আর চাটনি, এই একটা আচার আছে, অনেক কিছু দিয়েছে খাবারের জন্য। কত কিছু। এটা কি আচার দাদা? এটা কি আছে? এটা হচ্ছে ধনেপাতা আচার। না না, এইটা ওইটা এখানকার আচার। আচ্ছা। এটা তুমি জানো না? জানি না। প্রচুর খাবারের আইটেম। চলো ভাই এবার খাই, পুরো পেট গুড়গুড় করছে খিদেতে। আমরা এখন যেখানটা আছি পুরো চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা,
একটা ছোট্ট মতো গ্রাম, ঠিক আছে, যেটা নাম হচ্ছে কোপচে। এত ঠান্ডা লাগছিল, আমরা তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম বিকাল থেকে, বলো মা। আর এখানে সন্ধ্যাবেলা পুরো গরম লাগছে, বনফায়ার হচ্ছে, কি ভালো লাগছে দেখতে, মানে কি বলবো, মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছে। পুরো শরীর গরম করে দিল কিছুক্ষণের মধ্যে একদম। এবার আমাদের এখানে বারবিকিউ হবে। মানে পুরো মুখে তাপ লাগছে, কি ভালো লাগছে, গরম হয়ে গেল বলছিল। এখান থেকে দেখো গ্রামটা কেমন লাগছে দেখতে, ছোট ছোট জুনি পোকার মতো লাগছে। পুরো প্লেন দেখো তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরো সেই ছোট্ট ছোট্ট ওইদিকে জোনাকি পোকার মতো লাগছে। মাথা খারাপ তো পিস দেবে সত্যিকারে। ট্রেনটা দেখি এখানে এরা সবাই হচ্ছে এখানে বসে আছে, আর রাতের বেলা না ক্যাম্পটাকে একটু আলাদাই দেখতে, কি ভালো লাগছে চারদিকটা। মা দেখে বারবিকিউ রেডি হচ্ছে, এত লোভ লাগছে না দেখে, ওহো কি লাগছে দেখতে। ও সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন এটা রেডি হবে আর কখন আমরা এগুলো খাবো। ওদিকে মা বসে আছে। কি করো? সেকশো? আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো এখন বয়স তোমার গেছে কথা। লোকেরা তোমার আমার শাশুড়ি মা বললে অবাক হয়ে যায় যে তুমি আমার শাশুড়ি মা। হ্যাঁ বেশিরভাগ এইটা, এই জন্য মানে লোকজন এটাই বলে যে হ্যাঁ আমার শাশুড়ি মা। আর কি করা যাবে, এটা আমার শাশুড়ি মার ট্যালেন্ট। সবে বারবিকিউটা নামানো হয়েছে, সব পাকা, সব পাকা নিয়ে। আমি দাও হাফটা খাচ্ছি। এখানে আমিও খাচ্ছি যদিও। কেমন হয়েছে মা? হেবি না? ওই চাটনিটা পুরো সেই সেই খেতে পুরো ঝাল। মা এখানে মায়েরা ভালো সাথী পেয়েছে, কি কিউট দেখতে। দেখো মা তোমার সাথে, দেখো তোমার কানগুলো যেমন ওর কানগুলো তেমন করে। এখানে হচ্ছে আমরা উনো খেলতে বসেছি এখন। মানে বোরও হতেই পারছি না, বোর একটার পর একটা চলতেই আছে। উনোতে এবার ব্যাপারটা হচ্ছে আমরা উনো আনতে ভুলে গিয়েছিলাম, এবার দাদারা হচ্ছে উনো জোগাড় করে দিয়েছে আমাদেরকে। কিন্তু এটা একটা অন্য উনো, এটা আমরা কখনো খেলিনি, যে ফ্লিপটা, এটা হচ্ছে নতুন নিয়ম, আমরাই পার করছি, আমরাই খেলছি। দাদা ফার্স্ট টাইম খেলে ফার্স্ট বারে জিতে গেছে। এখানে আমাদের একটা হচ্ছে প্রজেক্টর লাগানো হয়েছে, যেটার মধ্যে আমাদের কিছু মানে এখানকার কিছু দৃশ্য দেখানো হবে, বাট আমরা বলেছি বং সমস্যার ভিডিও চলবে এতে, ঠিক আছে। এখানে লাগানো হচ্ছে, সবাই সেট করা হচ্ছে, লাইটগুলো সব অফ হবে, দেন তারপরে এগুলো আমরা দেখতে পাবো। বং সমস্যা কি চলবে ভাই, কি চলবে? 7 ভাই চম্পা। চলো 7 ভাই চম্পা দেখবো। এখানে 7 ভাইয়ের মধ্যে 2 ভাই আছে, হ্যাঁ। একটা ভালো আর একটা গুন্ডা। জানি না, কিন্তু আমরা এরকম। আজ চম্পার মা আছে, আমি রিয়েল মা, এটা চম্পার রিয়েল মা, এটা আমি হচ্ছে ফেক মা। ভালো অফ হয়ে গেছে, চলো চলবে। ওই ভাই চলে গেছে 7 ভাই চম্পা, রেডি হয়ে গেছে, আর আমাদের ভিডিও চালানো হচ্ছে, তোমরা দেখো। 7 ভাই চম্পা দেখছি আমরা। দীপকে এখানে ভিডিও কল করেছি, এরকম পাবি প্রজেক্টর লাগিয়ে দেখ। টাকা দিকে টাকা, এই টাকা দিকে। হ্যাঁ পাহাড়ের মধ্যে দীপকে একটা ভিডিও কল করেছি। দীপের স্ক্রিনটা বড় কর। কে কেমন লাগছে? হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো মা, আমি ওই মন্ত্রীর ছেলেকে বিয়ে করতে চাই। গরম গরম চিকেন হয়ে গেছে, এটা ভাত আছে, আর এখানে চিকেন হয়ে গেছে রাত্রিরে খাওয়ার জন্য। হালকা ফুলকা খেয়ে ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে। অনেক কটা সাইড সিন আছে, অনেক কটা সাইড আর সঙ্গে অনেক ঠান্ডাও আছে। আমাদের এই যে সিকিম ট্যুরটা হচ্ছে আজকে সবে মানে ডে 1, আমরা এখানে একটা মানে টেন্টে আছি। আমাদের ট্যুরটা এতটা সুন্দর আর স্মুথ হওয়ার জন্য খুব মজা হচ্ছে হ্যাঁ, একদম। দুটো মানুষের হাত সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। তোমরাও যদি এখানে আসতে চাও, কিভাবে আসতে হবে, কি কি করতে হবে, তোমাদের এই দাদাই বলে দেবে। আচ্ছা হ্যালো, এখানে আমাদের এটার নাম হচ্ছে কোপচে ভ্যালি ক্যাম্প। তোমরা যারা আসতে চাও, এটা হচ্ছে সিকিমে, মানে এই সিকিমের দিকে এটা, ঠিক আছে। তো তোমরা যারা আসতে চাও তারা এনজিপি থেকে প্রাইভেট কার করেও আসতে পারো, বা শেয়ারেও গাড়ি নিতে পারো। ওই অ্যাপ্রক্স 4 আওয়ার্স মতো লাগে।
আর আমরা এখানে যেটা প্রোভাইড করছি সেটা হচ্ছে তোমরা পিছনে দেখতে পাচ্ছ টেন্ট, ঠিক আছে। এই টেন্ট আমরা প্রোভাইড করছি, এটা নর্মাল টেন্ট নয়, এটা ভিতরে 6 ফিট হাইট আছে, তো তোমরা দাঁড়াতে পারবে ইজিলি। তার সাথে যেটা থাকছে হিটিং ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করছি আমরা, ভেতরে বেডিং অ্যারেঞ্জমেন্টস আছে পুরো, তোমার ভিডিওতে আশা করছি দেখেইছো সব কিছু, ঠিক আছে। সাথে বনফায়ার, বারবিকিউ আর আমাদের স্পেশাল মুভি স্ক্রিনিংও আছে। আর এই পুরোটাই আমরা দিচ্ছি হচ্ছে 1000 রুপিস পার ডে পার হেড, ইনক্লুডিং 4 টাইমস মিল, মানে 4 বেলা টাকা খাওয়ার নিয়ে 1000 টাকা, এটা আমাদের প্যাকেজ। তো যারা যারা বুক করতে চাও তাড়াতাড়ি বুক করে নিও, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর কি চাই ভাই, 1000 টাকায় আজকালকার দিনে কি হয়, মানে আমরা এত কিছু পাচ্ছি, সকাল থেকে খেয়ে খেয়ে পেটে জায়গা হচ্ছে না, খাবার এসেই যাচ্ছে তো মানে তো সবাই মজা করতে চাইলে নিশ্চয়ই আসো। অলরেডি ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই জন্য আজকের মানে আমাদের সিকিম ট্যুর পার্ট 1 এখানেই শেষ করছি আমরা। 2 দিনের এখনো প্রচুর সাইট সিন আমাদের বাকি আছে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। খুব তাড়াতাড়ি আসবে পার্ট 2টা। ইয়েস, তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করা যাক। টাটা। তো গুড নাইট, টাটা।